এ নন্দ, দেখ দেখ, এ কোন সাহেব বাড়ির ছেলে রে? কেমন সেজেছে দেখ, পালাগানের সঙ্গ সাহেব সেজেছে খোকা। ঢং ঢং ঢং। সাহেবদের যেমন আমাদের দেশে দেখতে অন্যরকম লাগে, তোমাকে ওদের অন্যরকম দেখতে লাগে। মানুষের পরিচয় তার হাবে ভাবে, পোশাকে, পরিচ্ছদে, সমস্ত কিছু মিলিয়েই তো। এসো তাড়াতাড়ি এসো, কত মশাই জিনিসগুলো ওই গাড়িতে তোলো, আমি দাদাবাবুদের জিনিসগুলো গাড়িতে তুলছি, দেরি করো না। শুনুন, আমি তো সঙ্গে থাকবো না, বেশি তেলে ভাজা খেয়ে বসবেন না যেন আবার। বেশি মিষ্টি, রসগোল্লা এসব কিন্তু একদম নয়। এসব দেখলে তো আবার আপনার ছেলেদের মাথা ঠিক থাকে না। খুব ভালোবাসে কিনা এসব খেতে। মা, চাল আর ডালের ব্যাগটা আমি মানদা মাসির হাতে দিয়ে দিয়েছি, বলেছি গাড়িতে তুলে দিতে। শোনো, আমি তোমাদের সঙ্গে কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি। তোমরা পুরীর বাড়িতে পৌঁছবে, তারপর ঠাকুর যাবে, বাজার করবে, রান্না করবে, সে অনেক ঝক্কি। আর শোনো, আবারও বলছি, উল্টোপাল্টা খাবে না কিন্তু, লোভ সামলাবে। সামনে বাড়িতে বিয়ে। বৌঠান, বাড়িতে সামনে বিয়ে বলে কেবলমাত্র খাওয়া দাওয়াতেই রাশ টানা হচ্ছে নাকি বিয়ের কাজেও? না, বিয়ের কাজে একটু ঢিলে দিয়েছেন মনে হচ্ছে। আসলে সতীশ আর শরতের তো একসাথে বিয়ে দেওয়ার কথা, এখন শরতের পাত্রী না পাওয়া গেলে তো আবার। না, সতীশের বিয়ে তো আগেই হওয়ার কথা বৌঠান। আপনারা পাত্রী খুঁজুন না, বিয়ে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হবে। সতীশ, শরৎ, চলো এবার আসি মা। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। দিদি, তোমার ঠাকুরপো কি বলে গেলেন, কিছু বুঝতে পারলে? ঠিকই তো বলেছেন ছোট, সতীশের বিয়ে না দিয়ে শরতের বিয়ে দেয়া যাবে না, কিন্তু উল্টোটা হতেও তো বাধা নেই। শরতের বিয়ে নয় পরে দেয়া যাবে না, হলে দুজনের একসঙ্গেই হবে, না হলে শরতের মনে লাগবে, আর সেটা আমি চাই না। মা, শরতের মনে লাগা নিয়ে এত ভাবছো? এই যে তুমি বিভাবতী আর শরতের সম্বন্ধটা ভেঙে দিলে, এতে শরতের মনে লেগেছে কিনা একবারও ভেবে দেখেছো মা? এই বিয়েটা ভেঙে যাওয়াতে শরতের মত ছিল কিনা সেটা ভেবে দেখেছো? এত তো ভাবার কিছু নেই আমার। আমি শরতের মা, আমার অমতেও কখনো বিয়ের কথা ভাবতে পারে না। কিন্তু মা, শরতেরও তো একটা মতামত আছে। ওর আবার কিসের মতামত? আমার সিদ্ধান্তের ওপর আমার মেজ খোকা কোনো কথা বলবে না, সেটা আমার বিশ্বাস। দেগিন্নি যে আমাকে চিঠি লিখলেন, তাতে আমি যথেষ্ট অপমানিত হয়েছি, আর আমি যে অপমানিত হয়েছি সেটা আমার ছেলে বুঝতে পেরেছে। আমি অপমানিত হয়েছি জেনেও নিশ্চয়ই শরৎ ওই মেয়েকে বিয়ে করতে রাজি হবে না। আর আমার মনে হয় এই পরিবারের একজন সদস্য হিসেবে তুমি এটা আশা করো না যে বিভাবতী এই বাড়ির
মেজ বউ হবে। থাক না এসব ছোট, এই কাক ভরে আবার কি সব শুরু করলি বলতো তোরা? যত তাড়াতাড়ি সম্ভব শরতের জন্য পাত্রী দেখো দিদি, সম্ভব হলে সেটা ওরা পুরী থেকে ফিরে আসার আগেই। ঠিক আছে, তাই হবে। এবার চল দেখি, আয় আয় তো, চল। বাবা মশাই কি এই সমস্যার কোনো সমাধান করতে পারবেন? আসুন তো বাবুরা, আসুন তো। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না সদাশিবদা, কোনো অসুবিধা হয়নি। তুমি ভালো আছো তো? এই নাও। চলো। বাবু, হ্যাঁ নিন, ডাবের জল। এবছর গাছে অনেক নারকল ধরেছে, ফেরার সময় গাড়িতে তুলে দেবো আমি বাড়ির জন্য। ঠিক আছে, দিও। পুরীর রাস্তাঘাট কত উন্নত হয়েছে দেখেছিস? হ্যাঁ বলতে হবে। কি তোমরা এখনো এখানে? সমুদ্রের পাড়ে যাওনি? সমুদ্রের পাড়ে বাবা, আমরা তো এইমাত্র এলাম, একটু বিশ্রাম নিয়ে। সতীশ, আমার বয়সে এতটা পথ এসে বিশ্রামের প্রয়োজন হয়, তোমাদের বয়সে এখনই বিশ্রাম কি? আর সমুদ্রে এসে কেউ ঘরে বসে থাকে? যাও যাও, ঘুরে এসো। ঠিক আছে বাবা, আমরা সমুদ্রের পাড়ে ঘুরে আসছি, আপনি বিশ্রাম করুন। বাবা, আপনার মক্কেল আসবেন, মক্কেল আসবেন। উনি লোক পাঠিয়ে বলে দেবেন কখন আসছেন। আমি একটু আসছি। সদাশিব, সদাশিব! কি হলো বড়দাদা? হ্যাঁ, চলো ঘুরে আসি। চলে নামবে তো? আরে দাঁড়া দাঁড়া, কি ঘুরতে যাবি বলতো? দাঁড়া। এই শরৎ, তোর ব্যাপারটা কিরকম কিরকম ঠেকলো না? কি বলছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। না না শরৎ, এই যে বাবা আমাদেরকে সঙ্গে করে এখানে নিয়ে এলেন, আবার এখানে আসতে না আসতেই আমাদেরকে সমুদ্রে হাওয়া খেতে পাঠিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে? এতে অস্বাভাবিকটা কি দেখলে বড়দাদা? সত্যি তো আমাদের কোনো কাজ নেই, মক্কেল এলে তারপর কাজ। বাবা যেটা বলছেন চলো না সেটাই করি, সমুদ্রের পাড়ে ঘুরে আসি। আর সত্যি তো কতদিন বাদে পুরীতে এলাম বলো তো। ইস, ভাইরা আসতে চাইছিল, ওদের নিয়ে এলে না ভালো হতো, বেশ মজা করতাম। খারাপ লাগছে ওদের জন্য। রক্ষে কর বাবা, ওরা এলে না এতক্ষণে ব্যাট বল নিয়ে সমুদ্রের পাড়ে চলে যেত। আর সুবি তো আছে তোকে হাজারটা প্রশ্ন করে নাজেহাল করে দেওয়ার জন্য। সুবি তোকে প্রশ্ন করতো, মিস দাদা সমুদ্র কি, সমুদ্র কোথা থেকে আসছে, কোথায় গিয়ে মিশছে, সমুদ্রে কটা মাছ আছে। তার চেয়ে বরং চল আমরা সমুদ্রে হাওয়া খেয়ে আসি। চল চল। না না, তুমি চলো মানদাবাসী, দেখবে চলো, আমাদের বাক্সকেও ঘাটাঘাটি করেছে, চলো না। আচ্ছা কি কথা বলছো বলো তো তোমরা? তোমাদের বাক্স ঘাটাঘাটি করবে কারা তো সাহস আছে? আমি তো বললাম তুমি দেখবে চলো। মামা বাবুও দেখেছে। মা বলো। আমার মনে হয় ওটা চোর ভূত, যে চোরও আবার ভূত, তাই তো তোমরা রাত্রির বেলা দেখো। থামো তো তুমি। উফ, কি কাণ্ড! কেই বা আবার তোমাদের ঘরে গিয়ে বাক্সে হাত দিল? কি ছিল বাক্সে? জামা কাপড় সব ওলট পালট করে দিয়েছে, ভাজও নষ্ট করেছে। দূর, ভালো লাগে। সত্যিই বাবা, এক এক দিন এক একখানা কাণ্ড ঘটাস তোরা। মানদাবাসী তুমি ছাড়ো তো, আমি দেখে নিচ্ছি। সুধীর, সামান্য একটা বিষয় নিয়ে তুই যা করছিস না। না না বড়দিদি, সামান্য না, আমাদের ঘরে ঢুকে বাক্স খুলে সব জামা কাপড় কেটে দিয়েছে। আরে বাবা, কে ঘাটতে যাবে বাক্স? ভূতে? তোদের কখানা ধুতির ওপর কারি বা লোক থাকতে পারে ভাই? সুবীর। সুবীর লোক থাকবে সুনীলের ধুতির ওপর? রণ, তুই
সুবি, এসব কি সুবি? মা জননী, মা জননী। এ কি পড়েছিস তুই সুবি? সুবি, এটা তো আমার ধুতি শার্ট। তোর গায়ে কি বড় লাগছে রে, তুই যা সব কাণ্ড করিস না। তার মানে বাক্স ঘেটে তুই ধুতি বার করেছিস? কেন করেছিস সুবি? নতুন দাদা, ফুল দাদা, তোমাদের কারুর কাছে চাইলে তোমরা দিতে না, তাই আমি কাউকে কিছু না বলেই নিয়েছি। আমার তো ধুতি শার্ট কিচ্ছু নেই, কি করব বলো? কিন্তু তুমি তো ধুতি শার্ট পরে স্কুলে যাও না সুবি? আজ থেকে আমি ধুতি শার্ট পরেই যাব জ্যাঠাইমা। ওখানে সবাই এই পোশাকই পরে। সে ঠিক, কিন্তু আমরা তো সকলে সাহেব পোশাক পরে স্কুল যাই। ফুল দাদা, আমাকে তো ওদের একজন হয়ে উঠতে হবে, নয়তো ওরা আমায় সাহেব সাহেব বলে ডাকে। ও, এই তাহলে আসল ব্যাপার। কিন্তু সুবি, তুই এই পোশাক পরে সামলাতে পারবি? সেজো ভাগ্নে, ওর কোমরে দড়ি বেঁধে দাও। তোকে না ভারী অদ্ভুত দেখাচ্ছে সুবি। তাতে কি হয়েছে নতুন দাদা? কি আবার হবে? একখানা বড় মাপের জামা পরে স্কুলে রওনা দিচ্ছিস তুই। এই পোশাকটা পাল্টাবি চল। না বর্তিতি, আমি এই পোশাক পরেই আজ থেকে স্কুলে যাব। সুবি, ওকে ছেড়ে দাও প্রমি। মা তুমি সুবিকে একটু বোঝাও। বাবা মশাই জানতে পারলে কিন্তু আবার রাগারাগি করবেন। বাড়ির সকলে যে পোশাক পরে স্কুলে গেছে, সুবীর সেই পোশাক পরে স্কুলে যেতে এত আপত্তি কিসের মা? সব কিছুতেই ওকে অন্যরকম হতে হবে। আমার হয়তো কথা বলা উচিত হবে না দিদি, তবু বলছি, সুবি নতুন স্কুলে এই পোশাক পরে গেলে যদি বন্ধুরা সহজে ওর সাথে মিশতে পারে, তাহলে ক্ষতি কি? আর কেনই বা ইংরেজি পোশাক পরতে হবে সব সময়? আমাদের পোশাকে অসুবিধে কোথায় আছে? কথাটা সুবিধে বা অসুবিধের নয় অনুমাসী, কথাটা নিয়ম ভাঙার। সুবীর মধ্যে একটা নিয়ম ভাঙার প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে অনুমাসী। যেই নিয়ম বদলালে কোনো ক্ষতি হয় না, সেই নিয়ম তো বদলানো যেতেই পারে প্রমি। তবে আর কি, তোমরা সবাই মিলে ইন্ধন দাও, ও এবার এই বড় মাপের জামাটা পরে স্কুলে যাক। সুবি, তোমার কি এই পোশাক পরে স্কুলে যেতে ইচ্ছে করছে? হ্যাঁ মা। বেশ, আমি তোমার জন্য এইরকম পোশাক তৈরি করে দেবো। যতদিন না সেটা হয়, ততদিন পুরনো পোশাক পরেই স্কুলে যাও। মা, মা বাবা মশাই এখন বাড়িতে নেই। ওনার বাড়িতে না থাকাকালীন এসব কি ঠিক হচ্ছে মা? এত উতলা হয়েও না প্রমি। সুভাষ না হয় ওর বাবাকে বুঝিয়ে বলবে। কি বলবে তো? বলবো মা, বাবাকে বুঝিয়ে বলবো আমি। আমায় ধুতি পরেই যেতে দাও না মা। অনু, দুজনে মিলে জামাখানা ধরলে কতদিন সময় লাগবে তৈরি করতে? আমি তাহলে আজই বলে দিই ওর জামাখানা তৈরি করতে। ও কাল থেকে স্কুলে এই পোশাক পরে যেতে পারবে। তোমরা যা ভালো বোঝো তাই করো মা। আমি বেশ বুঝতে পারছি সুবীর এই স্কুলের পোশাক নিয়ে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হবে। তুমি যে সুবীরকে কেন এত প্রশ্রয় দাও আমি সত্যি বুঝতে পারি না মা।
যা শুবি, আজকের মতন অন্তত এই পোশাকটাকে বদলে দে, নইলে কিন্তু তোর স্কুলের বন্ধুরা তোকে সাহেব সাহেব ছেড়ে কিম্ভূত বলে ডাকতে শুরু করবে। আরো হাসবে তারা। হাসুক শেষ দাদা, ওরা অন্তত এটুকু তো বুঝবে যে আমিও ওদেরই একজন। হেডমাস্টার মশাই কি বলেছেন জানো? পোশাক, আচার আচরণ এই সব দিয়ে মানুষের পরিচয় বোঝা যায়। এইবার ওরা ঠিক বুঝবে যে আমি এই দেশেরই একজন। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেজে আমার জন্মভূমি, সেজে আমার শরৎ। চলো বড়দাদা, এখান থেকে এক্ষুনি চলো। আরে যাবো তো নিশ্চয়ই, আগে দেখি বিভা কার সঙ্গে এসেছে। তা জেনে আমাদের কি হবে বড়দাদা? শরৎ, এমনও তো হতে পারে যে বিভা অজিত বাবুকে নিয়ে এসছে। তুই চল চল তো ওখানে। দেখো বড়দাদা, উনি বেশ আনন্দে আছেন। আমায় দেখলে সে আনন্দ মাটি হয়ে যাবে। দাদা, দাদা এই দেখো আমি কি পেয়েছি। দাদা এই দেখো আমি মুক্তো পেয়েছি। বিভা দেখো, বাবা লোক আমি তোমার জন্য কতগুলো সেল করে নিয়েছি। বিভা তুমি দেখো।